নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 9:30 মতো। আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল। যদিও দিনটি কালকে হওয়ার কথা ছিল, মানে আজকে আমাদের মামার জন্মদিন পালন করা হবে। কিন্তু মামার জন্মদিন অ্যাকচুয়ালি কিন্তু সোমবার। তো সোমবার যেহেতু সবাইকারই ডিউটি থাকে, মামাও পেশাগত দিক থেকে প্রাইমারি টিচার, সেই জন্য মামাও ছুটি পাবে না এবং আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ তো থাকেই এবং ওর পাপারও ছুটি থাকবে না। যে কারণে মামা বাড়িতে এমনিতে আমাদের যাওয়ার কথা ছিল, সেখানেও সেই জন্য আমরা যেতে পারবো না। আর যেহেতু এখানে আমরা সবাই রয়েছি, সেই জন্য মামার জন্মদিনটা পালন করার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এখানেই, মানে আমার বাপের বাড়িতে। সেই জন্য মামাকে এখানেই আজকে ডেকে নিলাম। এখানেই আজকে মামার জন্মদিনটা সেলিব্রেশন হবে, তবে মামা এর মধ্যে কিছুই জানে না। আমি সেই জন্য রান্নাঘরে চলে এসেছি একটু সবজিগুলো কাটাকুটি করব বলে। রান্নার দায়িত্ব রয়েছে অনেকের উপরে। মা যেমন ভাত এবং চচ্চড়িটা করে নিয়েছে, আমার উপরে দায়িত্ব আছে ভাজাটা করে নেওয়ার। আমি বিভিন্ন রকমের ভাজাগুলোকে একটু স্টাইল করে করে কেটে কেটে করব। এবং মাংসটার জন্য রয়েছে ওর পাপা। তো মাংসটা ওর পাপা করে নেবে, ভাজা আমি করব, বাদ বাকি ভাত এবং একটা তরকারি ওটা মা করে নেবে। বাদ বাকি তারপরে যদি সময় থাকে, তারপরে চাটনি যদি হয় হবে, না হলে চাটনিটা ওটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। বাদ বাকি তো পাঁপড় মিষ্টি এগুলো রয়েছেই। তো সেই জন্য আমি একটু পটলটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ভাবছি যে দুটো তিনটে পটলকে একটু স্টাইল করে ভেজে সেই পাতার মতন করে ভাজবো। বাদ বাকিগুলোকে এমনি, মানে সবার জন্য যেটা হবে সেটা এমনি করে নেবো। না হলে একটা সময় সাপেক্ষ ব্যাপার তো আছেই, তার উপরে এইরকমই গরম গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলোকে স্টাইল করে করে ভাজতে সময়টাও বেশ একটু লাগবে। তো মামা আর ভাই আসবে বলেছে। একটু আগে ফোন করেছিলাম, বলল যে ওরা এখন স্নান করে রেডি হচ্ছে। তো মামি আর বোন ওরা আসবে না, কারণ বোনের আজকের দিনে নাচ থাকে, সপ্তাহে যেহেতু একটাই দিন নাচতে যেতে পায়, সেই জন্য ওই দিনটা মিস করতে চায় না। আর এমনিতে হয়তো জানালে হয়তো আসার চেষ্টা করতো যে মামা জন্মদিন সেলিব্রেশন করবো বা কিছু, তবে ব্যাপারটা তো পুরোটাই সারপ্রাইজ, সেই জন্য আমি আর কাউকে জানাইনি। যদি জানাতে যেতাম তাহলে কেউ না কেউ হুশ করে মামার কানের কাছে বলে দিত, তখন পুরো সারপ্রাইজটাই পণ্ড হয়ে যেত। তো দেখুন আমার কিন্তু পটলটা মোটামুটি ভাবে কাটাটা প্রায় কমপ্লিটের পথে। একবার হয়েছিল কি, মামা জন্মদিনের সময় গিয়েছিলাম মামা বাড়িতে, মানে বছর দুয়েক আগে, আমার মেয়ে তখন হয়নি। তো সেই সময়টা মামার জন্মদিন ওখানে পালন টালন করলাম খুব সুন্দরভাবে, এবং সেটাই আমার মামার জন্মদিনটা প্রথম পালন করা হয়েছিল। মানে ওই রকম ভাবে কেক টেক কেটে কেউ কখনোই পালন করেনি। এইদিকে পাঁপড় ভাজছে ওর পাপা, পাঁপড়টা ভেজে নিয়ে এখানটাতে আবার বাদ বাকি রান্নাটা চাপিয়ে দেবে, মানে মাংসটা হবে। মামার জন্মদিন ওইভাবে কেউ কখনোই পালন করেনি। তো যে কারণে মামা কিন্তু ভালো মতোই একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এবং সেখানটাতে পালন করার পর একটা খাল পাড় রয়েছে, সেই জায়গাটা দিয়ে আমার বড় মামার বাড়িতে একটু কেক বা মিষ্টি টিষ্টি সব দিতে যাচ্ছিলাম। তো ওই জায়গায় হয়েছিল কি, মানে তখন তো এরকমই একটু বর্ষা বর্ষা শুরু বা একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল। তো হয়েছে কি, ওই খালের ধার দিয়ে যেতে যেতে বেশ একটা বড় সাইজের কচ্ছপ ওই জায়গাটাতে উঠেছিল। তো আমি দেখেছি কচ্ছপ আগে, কিন্তু ওর পাপা কি করেছে, ও তো দেখেনি বা ভয় পেয়ে গিয়ে আমার দিদিমা আর ওর পাপা এই দুজনে মিলে ওকে জড়াজড়ি করে ধরছে, সে তাকে জড়াজড়ি করে ধরছে। তো এই করতে করতে ওর পাপা করলো কি, জুতো দিয়ে কচ্ছপের গায়ে এক ঘা মেরে দিয়েছে। যা মেরে দিয়েছে, ও ভাবলো কি কচ্ছপ হয়তো ওখানেই কিছু ভাবে রয়ে যাবে বা কিছু। ও তো ধরতে জানে না বা আগে কখনো দেখেনি, যে কারণে কচ্ছপটা কিন্তু দৌড়ে আবার গিয়ে একেবারে খালের জলে পড়ে গিয়েছিল। তারপরে পরের দিন আমরা রীতিমতো ওখান থেকে চলে আসি, আর মামাকে বলি যে ওটা লক্ষ্য রাখতে, যে ওঠে কিনা, একেবারেই বাড়ির সামনে খাল। তো তারপরে দেখলাম যে দুদিন পরে মামা সন্ধ্যের দিক করে আমাকে ফোন করেছে যে ধরা পড়েছে একটা। সেইটা কি অন্যটা জানি না, তবে সেটা হয়ে যাবে কেজি তিনেকের মতো। তো একটা কচ্ছপ ধরা পড়েছিল, তারপরে দুদিন পরে আমরা গিয়ে আবার সবাই সেটাকে খাওয়া দাওয়া করে এসেছি। আর কচ্ছপের মাংস খেতে যা লাগে, কি দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, আর এদিকে বেগুন ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু চাপিয়ে দিয়েছে কষানোর জন্য। মামা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। গল্প করতে করতে ভাজাভুজিগুলো করতে করতে এখন প্রায় বাজে 10:30 মতো, এখনো পর্যন্ত কিন্তু মামা এসে এখন পৌঁছায়নি। তো মামা এরপরে এলেই মামাকে নিয়ে চলে যেতে হবে আবার
উপরের রুমটা সুন্দরভাবে ডেকোরেশন হচ্ছে। তো চলুন একটু উপর থেকে ঘুরে আসি। এই দেখুন উপরের রুমটা সুন্দরভাবে অন্ধকার করে রেখেছি, আর স্ক্রিনে চলছে মামার জন্মদিন উপলক্ষে একটি ভিডিও আমরা এডিট করেছিলাম, সেই ভিডিওটি এখন চলছে। সারা রাত জেগে কালকে বসে বসে ওর পাপা কী সব করেছে, তো সেইগুলোই হচ্ছে এখন চলছে। সারা রাত নয়, ঘন্টাখানেকের কাজ, তবুও খাওয়া দাওয়ার পরে রাত্রে বসে বসেই করেছিল। মামাকে এখন একটু সাজিয়ে দেওয়া হচ্ছে হ্যাপি বার্থডের ওই লেখাটা দিয়ে, তারপরে বসে দেওয়া হয়েছে মামাকে। ভিডিওটি দেখে মামাকে খুবই খুশি যে একটা মানুষের জন্মদিন পালন করতে গেলে যে বিশাল কিছু আয়োজন করতে হয় তা কিন্তু নয়, কম খরচে কম আয়োজনেও কিন্তু মানুষকে খুশি করিয়ে দেওয়া যায়। তো সেটা মামার মুখ দেখে আমরা বুঝতে পারছি যে মামা কিন্তু বেশ খুশি। আর মামা কিন্তু আমার কাছে বড্ড প্রিয়। প্রত্যেকটা মানুষের মতো আমিও মামার জন্মদিনে সব সময় উইশ করতাম, তবে আমি একটা কাজ করার পর, মানে কাজে জয়েন করার পর মামার জন্মদিনটা এরকম সুন্দরভাবে পালন করতাম। তার আগে করতাম না সেরকম। মামার জন্য যা রান্নাগুলো হয়েছে মামাকে এবার সুন্দর করে সেগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। রান্নার মধ্যে সেরকম কিছুই নেই, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সুন্দরভাবে কিছু স্যালাড রয়েছে সাজানো গোছানোভাবে, আর একটু মাংস, একটা চচ্চড়ি এবং পাঁপড় আর মিষ্টি। দইটা আজকে নেই, আজকে দই দোকানিটাই আসেনি, কারণ মামা একটু খায় টক দই, মিষ্টি দইটা আমাদের বাড়ির কেউই পছন্দ করে না। এখন মামাকে সুন্দরভাবে থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।